হ্যালো গাইস, আজ আমরা যাচ্ছি সোনমার্গ। হোটেল থেকে বেরোলাম আমি আর সুপি। আমাদের ড্রাইভার ইমরান ভাই আমাদের নিয়ে যাচ্ছে। উনি আমাদের সাথে প্রথম থেকেই আছেন, এয়ারপোর্ট টু এয়ারপোর্ট শ্রীনগর। চলো যাই, দেখতে দেখতে নাজারা। এটা হলো গিয়ে তোমার শ্রীনগরের বাইরে চলে এসেছি আমরা, অনেকটাই এসে গেছি। সরষের ক্ষেত, এরপরে এখানে কেশর চাষ হবে। কেশর 1 গ্রাম 300 টাকা খাঁটি, 10 গ্রাম 3000, 3 লাখ টাকা কেজি, না 30,000 টাকা কেজি হচ্ছে বোধহয় নাকি। যাই হোক, আমরা এখন চলে যাই সোনমার্গের পথে। সুন্দর সুন্দর বাড়ি। এবার দেখো আসছে সিন্ধ নদী। ये है सिंध रिवर। ये है सिंध रिवर। जून जुलाई में इसको ऊपर तक पानी रहती है। अच्छा, इसमें राफ्टिंग भी रहती है। राफ्टिंग भी होते हैं ना। जून जुलाई अगस्त में, लेकिन इसका जो अभी वाटर लेवल है वो डाउन है। आफ्टर दैट 1 2 मंथ 3 मंथ इसमें वाटर लेवल पूरा अप हो जाएगा। और ये जनवरी में तो जम जाता है। সিন্ধ নদীতে थोड़ा सा এটা জুন জুলাই আগস্ট মাসে এখানে রাফটিং হয় वेलकम टू বলছে। मणिगांव। এবং আবার সরষের ক্ষেত, সরষের পরই হবে কেশর চাষ। অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি সোনমার্গ। তোমরা আমাদের সাথে থাকো, অনেক কিছু দেখতে পাবে। তোমরাও আসবে, এরকম কাস্টমাইজ ট্যুর যদি দুজন আসো খুবই ভালো লাগবে। চলো আমরা এবার একটু চাটা খাই। এই রেস্টুরেন্টটা ভালো, এখানে সোনমার্গের কাছাকাছি এই রেস্টুরেন্টে আমরা ঢুকলাম। এখানে একটু কাওয়া খাবো আর একটু ওয়াশরুম ব্যবহার করলাম। একটু কাওয়া খাবো। কাওয়া এক রকমের চায়ের মতনই, কিন্তু চা নয়। ফলের কুচি, তারপর বাদামের কুচি, আখরোটের কুচি, একটু কেশর দিয়ে এটা বানানো হয়। খুব সুন্দর সেন্ট এবং খেলে বেশ দ্বিগুণ এনার্জি চলে আসে। এখানে খুবই কাওয়া খাচ্ছি, 1 কোটো কাওয়া নিয়েও যাব। আসার সময় এখানে কিছু খেয়ে নেব। ভালো রেস্টুরেন্টটা। ওপরে গিফট সেন্টার আছে, অনেক কিছু আছে, শাল ফাল, মেয়েদের জুয়েলারি। খাবার অর্ডার দিয়েছে, এখনো আসেনি। আমরা বসে বসে একটু গল্প করছি। গল্প মানে এটা কিনবে সেটা কিনবে বলছে, আমি বলছি না হবে না, এরকম করছি ব্যাপারটা। তোমরা সঙ্গে থাকো, কাওয়া দেখবে। দেখে আমরা এখান থেকে রওনা দেবো এবার। 8 কিলোমিটারের ট্যানেল, ওটা পার করেই প্রায় সোনমার্গ ঢুকে যাব। এইবার কাবা আসছে, এই এসে গেছে কাবা। এই হলো কাবা, 50 টাকা করে কাপ, 50 টাকা কাপ। খেয়ে এনার্জি বাড়িয়ে নিয়ে রওনা দেবো। ये কাবাই হ্যাঁ। চলো আবার গাড়িতে উঠে পড়েছি। এবার আসছে সোনমার্গ ট্যানেল। এটা হ্যান্ড ওভার করলাম ড্রাইভার ইমরান ভাইকে। ইমরান ভাই এবার সামনের ফটোটা তুলবে। এটা আজ 3 বছর চালু হয়েছে ট্যানেলটা। তার আগে সোনমার্গ যাওয়া খুব মুশকিল ছিল এই অবধি। তারপরে এটা সেটা করে স্লেজ গাড়ি ঘোড়ায় করে যেতে হতো ঠান্ডার মরশুমে, উইন্টারে। কিন্তু এখন 24 ঘন্টা সারা বছরই যাওয়া যায় লাদাখ। আবার জজিলা পাস আছে ওখানে, ওটা তৈরি হচ্ছে ট্যানেল। ওটা ট্যানেল হয়ে গেলেও জজিলা পাস আর কার্গিল বন্ধ হবে না, ওটাও চলে যাওয়া যাবে লাদাখ সারা বছরের মতো। তা না হলে উইন্টারে বন্ধ থাকে।
6 মাস চলে, 7 মাস চলে, 5-6 মাস বন্ধ বরফের জন্য। ये देखो যাই হোক, আমরা এখন টানেলের ভেতরে রয়েছি। 8 কিলোমিটার টানেল শেষ হতে চললো। এরপরেই সুন্দর সুন্দর সিনারি বলছে ইমরান ভাই। आराम से हाँ চলো, প্রায় শেষ করে এসছি টানেল। 8 কিলোমিটারের টানেল প্রায় 7-8 মিনিট লেগে গেল। ओह क्या नजारा है। এই বেরিয়ে এই হলো নাজারা, খালি চোখে অপূর্ব, ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না। এই যে রোদ পড়েছে বরফের ওপরে, সামান্য যা চিকচিক করছে সব একেবারে। सब बालू खूब बालू সুন্দর সিনারি, সুন্দর। সোনমার্গ যেতে যে এত অপরূপ সিনারি পড়ে, সেটা কিন্তু শুনেছি নাকি গুলমার্গ যেতেও পড়ে না, পেহেলগাঁও যেতেও পড়ে না, কিন্তু সোনমার্গের সিনারি দেখার মতো একেবারে চারিপাশ। पहले बोलना इनको চলো এগোই, যত এগোবো তত আরো সুন্দর। ওই দেখো কি সুন্দর বরফ গলে পড়ছে পাহাড়ের গা থেকে, অপূর্ব দৃশ্য। এ না দেখলে বোঝানো যাবে না এ কি সুন্দর, যে মানে ঐশ্বরিক একটা, মানে ভূস্বর্গ এমনি বলে না, ভূস্বর্গ বলার কারণ আছে। এখানে আরেকবার আসতে হবে সবুজ দেখার জন্য, সেটা মে জুন, তখন সবুজ থাকবে পাহাড় সব। ম্যাক্সিমাম জুলাই, তারপরে তো একটু বৃষ্টির চাপটা বেশি বেড়ে যাবে। চলো যাই এগিয়ে, আরও বরফ দেখতে দেখতে আমরা সোনমার্গে ঢুকবো। সোনমার্গ ঢুকার পরে আমরা স্ট্যান্ড থেকে আরেকটা গাড়ি নিয়ে যাব, ঘোড়ায় করে গ্লেসিয়ারে যাই। কিন্তু ঘোড়ায় আমি চাপবো না, কারণ আমার প্রবলেম আছে, যার জন্য আমরা ওই ইয়েতে যাবো, বালতাল যাব, দেখি কি হয়। এসে গেছি আমরা প্রায়, এই যে দেখো বালতাল। বরফ খুব একটা নেই, তবে ড্রাইভার বললো বরফের জায়গায় তোমাদের নিয়ে যাব 15 মিনিটের জন্যে। সেই জায়গায় আমরা যাব, তার আগে এখানে কিছু ফটোগ্রাফি করে নিই। জায়গাগুলো ভালো, বরফগুলো এখানে শুকিয়ে এসছে। বলে মার্চের 20 তারিখ 25 তারিখ অবধিও এখানে বরফ ছিল, তারপর আস্তে আস্তে পেছুচ্ছে, কমে যাচ্ছে, গরম পড়ছে। যেই এই যে বরফ কিছু কিছু পড়ে রয়েছে এখনো, বরফের ওপরই দাঁড়িয়ে আছে ও। এসব জায়গায় বরফ বোঝাই ছিল, কিন্তু এখন নেই, শেষ হয়ে এসছে। এইখানে একটু খানিক রয়েছে খালি। চলো, বরফের জায়গায় নিয়ে যাবে বলছে, যাবো। সুন্দর দৃশ্য, সুন্দর, কিন্তু এখানে সেভাবে বরফটা নেই, এখানটা শেষ হয়ে গেছে। একটু আড্ডু পড়ে আছে। এইখানে এসছি, এইখানে বরফ আছে। আমাদের লোকাল ড্রাইভার যে ছিল বালতাল থেকে, সে আমাদের এই সুপিকে ধরে নিয়ে যাচ্ছে। এখানটা পিছল এবং খাড়ায় উঠতে হবে, প্রায় 50 মিটার 100 মিটার এর মধ্যেই অতটা উঁচুতে উঠতে হচ্ছে। 100 মিটার তো বটেই। আমি পেছু পেছু আছি, যদি পড়ে টরে যায়, ধরা যদি যায় তো তাহলে গেল। যাই হোক, আমরা এইখানটায় এসে এবার বরফ দেখতে পাচ্ছি। কিছু কিছু মানুষও রয়েছে বরফে। এই জায়গাটায় একটু বরফ আছে, এখানটায় আমরা একটু যাই। এই দেখো বরফ, বেশ খানিক জায়গা নিয়ে এখানে বরফ আছে।
এই হলো সোনমার্গের বালতাল। আরো এক সপ্তাহ আগে এলো আরো বেশি বরফ পাওয়া যেত শুনলাম। 10 দিন আগে এলে তো ভালোই বরফ পাওয়া যেত, এখনো এইটুকু বেঁচে আছে। বরফে প্রথম চলছে, এর আগে শক্ত বরফে একবার মাড়ি মানে রোটাং পাসের আগে, রোটাং পাস বন্ধ ছিল যেতে পারিনি, এই মাড়িতে পেয়েছিলাম অল্প। আর এই বরফ পেলাম, গুলমার্গে গিয়ে হয়তো পাবো। এই একজন পরিচিত মনে হচ্ছিল, কিন্তু না পরিচিত নয়, এই হোটেলে দেখা হয়েছিল, বেঙ্গলেরই লোক। এই এবার আসছি আমরা চলতে চলতে, বরফ ওই শুরু পড়লো। আসলে বরফ কম আছে তো, তলায় পাথরগুলো এদিক ওদিক হয়ে পা পড়ে যাচ্ছে। যদি আর একটু বেশি বরফ থাকতো তাহলে ডুবে যেত, পড়তো না। যাই হোক, কিছু ভিডিওগ্রাফি করছি আমরা, ঠান্ডাও আছে বেশ, ভালো লাগছে। চলো, বরফ দেখা হলো, এবার আমাদের ফেরার পালা। চলো, টাটা, সাবস্ক্রাইব করো, লাইক করো। এবার এখানে নামতে হলো, ড্রাইভার বলল যে এখানে একটা ফটো টটো করবেন, ভিডিও করবেন নাকি, ভালো সুন্দর জায়গা, সবাই করে। চলো নামলাম, একটু ভিডিও করে নিই। জলের আওয়াজ হালকা কমিয়ে দিয়েছি, শুনতে পাচ্ছ বোধহয়। জায়গাটা খুব ভালো, খুব সুন্দর, দেখেই মনে হলো হ্যাঁ এখানে একটা ভিডিও করা যেতেই পারে। হালকা করে ফটো তুলি। সুপি বসে আছে, ফটো তুলছে। এবারও আসুক, ওর হাতে ক্যামেরা দিয়ে আমি একটু দাঁড়াই, পোস্টার্স দিয়ে। ভয় লাগছে, যা পাথর, খাঁজ, যদি পা পড়ে যায়, নানা প্রবলেম আছে আমার না পায়ে, ওই জন্য একটু ভয়ও লাগছে। যাই হোক, যাই একটু পাহাড়ের খাজে ফাজে গিয়ে দাঁড়াই। তোলো ফটো, ঠিক আছে, চলো। খুব ভালো হয়েছে। চলো এবার রওনা দিই। সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না কিন্তু। বাই।